কত মেধা। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকে খুবই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে ব্রাহ্মণবাড়ির যে এই ময়নার সাথে যে ঘটনাটা হয়েছিল, সেদিনকার এই ঘটনায় কে কে যুক্ত ছিল, তার বাবা এবং তার মা কিন্তু সম্পূর্ণ তথ্য দিল। আসলে কি নিজেরই লোক ছিল নাকি অন্যরা ছিল, আসলে যুক্ত কে ছিল, সম্পূর্ণ এই ভিডিওটি যদি দেখেন অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি আগে দেখে আসি। কত মেধা। 9 বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে। এখনো হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। মেয়ে হারানোর শোকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন ময়নার বাবা আব্দুর রাজ্জাক। এদিকে ময়নার ব্যবহারের কিছু জিনিসপত্র পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের নজর কেড়েছে ময়নার ব্যবহৃত সাইড ব্যাগটি। সাধারণ মেয়েরা ভ্যানিটি ব্যাগে মেকআপ সহ সাজগোজের জিনিসপত্র রাখে, কিন্তু ময়নার ভ্যানিটি ব্যাগে পাওয়া গেছে 2টা তসবি। বোঝাই যাচ্ছে মেয়েটা এই বয়সে কতটা ধার্মিক ছিল। মেয়ের ভ্যানিটি ব্যাগ সাংবাদিকদের দেখাতে দেখাতে কান্নায় ভেঙে পড়েন আব্দুর রাজ্জাক। এরপর স্কুল ব্যাগে পাওয়া যায় একটি ডায়েরি, যে ডায়েরিতে ময়না নিজ হাতে লিখে গেছেন কিছু কথা। সেখানে লেখা ছিল, সোনার খাতা হীরার পাতা, মালিক ছাড়া ধরতে মানা, যদি বলো খাতা কার, নিচে আছে নামটি তার, ময়না আক্তার। এছাড়া অঙ্ক কষার খাতার মধ্যেও পাওয়া গেছে বাবার নামটি লেখা। বোঝাই যাচ্ছে বাবাকে কতটা ভালোবাসত ময়না। উল্লেখ্য, সপ্তাহখানিক আগে নিখোঁজ হয় ময়না। ময়নার পরিবার জানিয়েছে গত শনিবার দুপুর থেকে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আশেপাশের বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। রাতে থানায় একটি জিডি করেন। এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের, কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না। রোববার সকালে বাড়ির কাছের মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে। ময়নার মা নিপা আক্তার সময় সংবাদকে বলেন, আমার মেয়েকে নষ্ট করার পর শেষ করা হয়েছে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিন সহ 2জনকে আটক করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ময়নার এমন মর্মান্তিক নিহতের ঘটনায় আপনি ব্যথিত কিনা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সেই বাড়িটিতে আছি, যে বাড়িটিতে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে। আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল যে ময়নার ঘটনা। আমি এখন এই পর্যায়ে ময়নার বাড়িতে আছি এবং ময়নার সেই ঘরে আছি। আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ময়নার ফুফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে ময়নাকে নিয়ে অনেক ধরনের প্রতিবেদন দেখছি, এক একজন এক এক রকমের প্রতিবেদন করছে। প্রকৃত ঘটনা যদি আপনি আপনার মতো করে দর্শকদের জন্য যদি খুলে বলতেন, যতটুকু জানেন। আমার নাম মোহাম্মদ দনমিয়া। জি। আমি জানি ময়নার বাপ হইল আমার শালা। আচ্ছা। ময়না আমার বাতিজি, আমার বোনের জি। হুম। ময়নার নামে, ময়না তো মরে গেছে, এক মা বাপ মনে করেন বিদেশ পাইছে, কত কাতর কত ভাঙ্গায় মনে করেন টিকবার মতন না। এরপরে সোশ্যাল মিডিয়া যেভাবে মনে করেন অপবাদ তৈরি করতেছে ময়নার মার নামে, আমার বোনের নামে যে ইজ্জতে যে হানি দিছে। বোন বলতে আমার শালার বউ, আমার বোনই তো আমার। হ্যাঁ, বোন। হ্যাঁ, কিন্তু ওর নামে যে অপবাদ দিতেছে সব মনে করেন এর থেকে আমরা মরে যাবো গা বহুত বালা। কারণ আমাদের বাড়ি ঘর আমরা জানি, ওর কি চরিত্র, কি অবস্থা, কিভাবে চলাফেরা করে আমরা অবশ্যই জানি। কিন্তু বাইরে আল্লাহ কইতে পারবো কে ময়নার ইয়ে করছে। ময়নার ছবি তো মানে আমরা মানে এমনি বাস্তু হারা, এর মাঝে এত বড় কলঙ্কর দাগ যে রাখতে আছে, আল্লাহ তারা বিচার করে। সুষ্ঠু তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনাদের কি জায়গা সংক্রান্ত বা এলাকায় কারোর সাথে কোনো পূর্ব বিরোধ ছিল? না, কারোর সাথে কোনো ঝগড়া নাই, বিরোধও নাই,
কোনো কারোর সাথে। আপনি তো দীর্ঘ অনেক বছর যাবত প্রবাসে ছিলেন, এই গত ধরেন এর আগে আপনার ফ্যামিলি থেকে কি যে কোনো ধরনের কোনো সংবাদ যে এলাকায় কেউ উত্তপ্ত করে বা কোনো ঘটনা আপনি কি এরকম কিছু? না 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 না, কেউ কোনো দিন উত্তপ্ত করেনি আমার কোনো বাচ্চারা, কোনো দিন আমাদের ফোনও গেছে না, কোনো আডিপাড়া কোনো লোক আমার ফোনে। আমি তো প্রায় লোকের সাথে, ভাইয়ের সাথেও ফোনে মাঝে মধ্যে ফেসবুকে কথা কই, অনেক লোকের সাথে আমি ফেসবুকে কথা কই, মানে কোনো সমস্যা হলে কেউ না কেউ আমার জানে তো, কিন্তু কেউ আমার কোনো দিনও জানে না, ফ্যামিলিতে তো না হই। আচ্ছা, এই বিষয়টাতে সরকার এবং প্রশাসনের কাছে আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। সরকার এবং প্রশাসনের কাছে আমি একটুই চাই আমার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক তার ফাঁসি চাই, তার প্রকাশে আনতে হবে আগে, আইনা তার ফাঁসি দিতে হবে, তাই মনে হয়। আর আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে যে আমার জন্য অতটুকু করছে, আর আমার এই এলাকাবাসীর সাথে কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক শ্রম দিতেছে এবং অপারেশন করে। আর সবচেয়ে বড় করতেছে আমার ভাই এলিম ভাই, আমার ছোট ভাই। আচ্ছা, ইতিমধ্যে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের যে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুরজামান লস্কর তপু, উনি ঘোষণা দিয়েছে যে আপনার মেয়ের যে যত আইনি ধরনের যত সহায়তা লাগে উনি বিনামূল্যে দিবে। এই বিষয়টা কি আপনি অবগত আছেন? জি, আমার সাথে কথা হয়েছে, আপনার সাথে কথা আমার সাথে আপনি কি মনে করেন ফোনে কথা হয়েছে। আমি যে সময় ছিলাম ওই সময়